আজ বিকেলে নাস্তার জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর এটি খেতে ছিল অসম্ভব মজা। এটির ভিতরে আরও একটি মজার জিনিস দিয়েছি, যে রেসিপিটা না দেখলে বোঝাই যাবে না কি দিয়েছি। এটা আমি এখন একটু ভেঙে দেখাচ্ছি। ও, এটার মধ্যে তো চিজে ভরা, তাহলে তো রেসিপিটা দেখতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু নিয়েছি। এগুলো সাবুগুলো আমি দ্রুত বেশি করে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ সাবুর উপরের যে আলগা ময়লাটা থাকে সেটা চলে যাবে। এবার আমি 2 ধোয়া দেওয়ার পরে এখানে আরেকবার পানি নিয়ে নিচ্ছি। সেই পানিটা আমি চোখের আন্দাজ বা পরিমাণ মতো আমি এটা নিয়ে নিব, আর এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যে পানিটা থাকবে, এই পানিটা এই সাবুতে সব শুষে নেবে। তারপর সাবুটা হয়ে যাবে ঝরঝরা। এখন এদিকে আমি 3টে আলু নিয়েছি। এই আলুগুলো ছিল আধা সিদ্ধ করা। তারপরে আলুগুলো সিদ্ধ করে খোসাটা ছিলে নিয়েছি। এবার এগুলো আমি একটু গ্রেট করে নিব। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আলুগুলো। এখন আমি বাকি উপকরণে চলে যাচ্ছি। আর এখানে নিয়েছি মোজেলা চিজ। এই চিজটা খেতে অসম্ভব মজা। আর আমি এখান থেকে কিছু পাতলা পাতলা করে কেটে রাখবো, যেটা আজকে আমরা বানাতে যাচ্ছি সাবুর পাকোড়া। এই পাকোড়ার মধ্যে আমি পাতলা পাতলা করে চিজটা কেটে দেব। এই যে এইভাবে আমি কেটে রেখেছি। এবার আমি চলে যাচ্ছি বাকি উপকরণের দিকে। এবার এখানে একটা বোল নিয়েছি, আর যে সাবুটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখেন কত ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটা পাশে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি গ্রেট করা আলুগুলো। এই আলুটা নিব আর বাকি উপকরণ করে দিচ্ছি। এখানে কাঁচামরিচ, গাজর কুচি নিয়েছি, ধনিয়া পাতা, আর দিয়েছি পেঁয়াজ। তারপরে এখন আমি এগুলো একটু আলতো হাতে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি আলতো হাতে একটু পেঁয়াজগুলো ঢুলে আলতো হাতে এটাকে আমি মাখিয়ে নিব। আমি জোরে জোরে মাখালে তো আমার সব ভর্তা হয়ে যাবে, এই জন্য আলতো হাতে মাখিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সাবুগুলো। তারপর আমি আবারও এগুলো আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, যেমন সব উপকরণগুলো সাবু আলু সবগুলো যেন ভালোভাবে মিশে যায়। এই পাকোড়াটা এত মজা লাগবে, এই রেসিপিটা এই নিয়মে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ছোট বড় তো সবাই খুব পছন্দ। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আবারও এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখন লাস্টে আমি এর মধ্যে আরও একটি জিনিস দিচ্ছি। এটা হচ্ছে ম্যাজিক মশলা। যেই মশলাটা দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে যায়। এবার আমি ভালো করে আবার সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। আমি বেশি ডলে ডলে মাখাবো না, যেন আমার ভাজার সময় সাবুগুলো যেন এত সুন্দর লাগে। ভাজার পরে সাবুগুলো একদম পাকোড়ার মতো এমন ক্রিস্পি হয়ে থাকে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করেছি, আর এইভাবে দিয়ে মাঝখানে চিজটা দিয়ে আমি বেশি গোল করব না, জাস্ট এমনি একটু চ্যাপটা করে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিন, যেন আপনার প্রিয় মানুষগুলো দেখার সুযোগ পায়। আবারও আমি একটা তেলের মধ্যে একই নিয়মে বানিয়ে আবারও ছেড়ে দিচ্ছি। আমি সাবুটা যেমন আলুর চপ যেভাবে বানাই, একটু গর্থট করে ভিতরে একটা পুর দিয়ে দিব। এটা হচ্ছে
যে মোজেলা চিজের কথা বলেছিলাম। আর এইটা বাচ্চাদের, ছোটদের, বড়দের সবারই খেতে ভালো লাগবে। একবার যে খাবে পরে দ্বিতীয়বার বলবে আবারও বানিয়ে দাও। আমার এটাই ছিল লাস্ট। এবার আমার ভাজাও প্রায় শেষের দিকে। আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে এগুলো ভাজা হলে ডেকোরেশন করে নিয়ে আসছি। আর মাঝে এত গরম পড়েছিল, আল্লাহর রহমতে এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, সবাই একটু শান্তি পাচ্ছে। আমার ভাজাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন এগুলো আমি একটু ডেকোরেশন করে নিব। এই হচ্ছে আমার সাবুর পাকোড়া। সাবুগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অসম্ভব মজা। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কত ইয়ামি লাগছে। ওয়াও! এগুলো বড় ছোট কিন্তু সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।